চলো দা জিএস একাডেমির পক্ষ থেকে আজকের প্রথম ইংলিশ ক্লাস। এটা ক্লাস না বলে একটা শর্ট ভিডিও বলতে পারো, কারণ আজকের ভিডিওতে আমরা ইংলিশের একদম প্রথম চ্যাপ্টার, বা এটাকে ইংলিশের ব্যাকবোন বলা হয়, যার নাম হচ্ছে টেন্স। আজকে আমরা টেন্স শিখব। ঠিক আছে, টেন্স হচ্ছে ইংলিশের খুব খুব দরকারি একটা সাবজেক্ট, চ্যাপ্টার, যেটা শিখলে পরবর্তী যে গ্রামার চ্যাপ্টারগুলো আছে খুব ভালোভাবে বুঝতে পারবে। টেন্স না জানলে কোনো গ্রামারের টপিক বুঝতে পারবে না। টেন্স জানাটা সবারই দরকার। টেন্স শুধু গ্রামার জানার জন্য নয়, ফিউচার যখন আমরা পরবর্তীকালে ডিসক্রিপটিভ লিখবো, যারা ইংলিশে কথা বলবে তার জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো আপকামিং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এর এক্সাম আছে, সেখানে ইংলিশের একটা পোর্শন আছে। তো ইংলিশের মেনলি দুটো পার্ট হয়। ইংলিশ সাবজেক্টটার কম্পিটিটিভ পরীক্ষায় দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি পার্ট ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, এগুলো মুখস্থ করতে হয়। পুরোটাই মুখস্থের উপরে নির্ভর করে তোমাকে পরীক্ষা দিতে হয়। কেমন কমন আসবে কেমন না আসবে সেটা তোমার স্টক অফ ওয়ার্ডের উপর নির্ভর করে। ঠিক আছে, আর গ্রামারটা একবার শিখলে তুমি গ্রামার থেকে ভালো স্কোর করতে পারো। গ্রামার প্রত্যেকটা পরীক্ষায় অল্প বিস্তর থাকে, যেখানে ইংলিশ রয়েছে সেখানে গ্রামার থাকবেই। তো এখানেও ইংলিশ রয়েছে। তো গ্রামারের একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে আমি আবার বলছি ইংলিশের ব্যাকবোন বলা হয়, সেই টেন্স আজকে আমি স্টার্ট করছি। ঠিক আছে, তো টেন্স তো বলে দিই, আমি এই নোটসটা বানিয়েছি এসপি বক্সি যে আরিহান্তের অবজেক্টিভ ইংলিশ বইটি আছে, সেটাকে রেফারেন্স হিসাবে ইউজ করেছি। তো টেন্স কি? টেন্সের বাংলা আমরা জানি কাল, ক্রিয়ার কাল। তো কি বলছে দেখে নি, এ টেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব হুইচ ইন্ডিকেটস দ্য টাইম অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। ইন দিস ম্যানার এ ভার্ব মে রেফার টু, তাহলে ভার্বকে আমি কি বলতে পারি, টাইম অফ অ্যাকশন হিসেবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে টেন্স। তো তাহলে কি বুঝলাম, যে আমরা ইংলিশে টেন্স বলতে ক্রিয়ার কাল, ভার্বই হচ্ছে টেন্সের মেন অবজেক্ট। ভার্বকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তো ভার্ব সম্বন্ধে বলে দিই। ভার্ব দুই রকমের আমরা মেন, মানে দুই রকম ভার্ব জানি আমরা, একটা হচ্ছে মেন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো আমি এবার টেন্স স্টার্ট করছি। আমি ভার্বের চ্যাপ্টারে আর ডিটেলসে পরবর্তীকালে যাব। এখন টেন্স শুরু করছি। দেখো, টেন্স কি? টেন্স হচ্ছে টাইম অফ অ্যান অ্যাকশন, যে কোনো কাজের সময়। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। স্কুলে যায় নর্মাল একটা হ্যাবিট, তাই তো। বর্তমানে সে স্কুল যাচ্ছে, স্কুলে যায়, এরকম কিছু বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো। হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, স্কুলে যেত, মানে পাস্ট, তাই তো। এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টাইম। আর সে স্কুলে যাবে, তাহলে হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তাহলে তিন রকম অ্যাকশন বুঝলাম। সে যায় প্রেজেন্ট, সে যেত বা গিয়েছিল পাস্ট, সে যাবে ফিউচার। তাহলে তিনটে টেন্সের নর্মাল কনসেপ্ট আমরা সবাই কম বেশি জানি। তো তাহলে প্রেজেন্ট বুঝলে, পাস্ট বুঝলে, আর ফিউচার বুঝলে। তো আমি এবারে টেন্সের প্রত্যেকটা যে পোর্শন আছে, মানে প্রত্যেকটা টেন্সকে যে আরো চারটে ভাগে ভাঙা যায়, আমি সেগুলোকে আগে শিখব। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট টেন্সটাকেই ভেঙে ভেঙে দেখিয়েছে। আমি এখানে একবার বলছি, আবার ডিটেলসে যাব। চলো, প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ এখানে দেওয়া আছে, এটাকে সিম্পল প্রেজেন্ট বলতে পারি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে কি দেওয়া আছে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এক নম্বর এক্সাম্পলটা, আই রাইট আ লেটার রেগুলারলি, আমি
প্রতিদিন বলতে পারো, বা নিয়ম করে, প্রতিনিয়ত আমি চিঠি লিখি, বা আমি নিয়ম করে চিঠি লিখি। তো লিখি এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল ফাংশন। তো হ্যাবিচুয়াল অ্যাকশন হলে সেটা অলওয়েজ সিম্পল হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে। আর আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, কন্টিনিউ চলছে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ফাংশন। 3 নম্বর টেন্সটা কি? আই হ্যাভ জাস্ট রিটেন আ লেটার, আমি জাস্ট মানে এইমাত্র একটা চিঠি লিখলাম, কোনো ঘটনা সবেমাত্র ঘটেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লাস্ট যে আমাদের এক্সাম্পল, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর সাম টাইম, আমি বেশ কিছুক্ষণ ধরে একটা চিঠি লিখছি, মানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে তার কাজটা, সেই কাজটা এখনো বর্তমান, এখনো চলছে কাজটা, সেটা হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। এই 4টে পোর্শন, তো প্রত্যেকটা টেন্সে 4টে করে ভাগ আছে। আমি আগে নর্মালি এই 4টে ভাগে ঢোকার আগে এইটুকু পোর্শন যে শিখেছি, আচ্ছা এখানে কটা মানে জিনিস একটু বুঝিয়ে দিই ভালো করে। দেখো দেখো এখানে কি লেখা আছে, হি গোজ টু স্কুল। হ্যাঁ, দেখো আই এর পরে হয় গো, তাহলে হি এর পরে কেন গো হয় না, হি এর পরে গোজ কেন হয়? প্রেজেন্ট টেন্সে হি, সি এগুলোর সঙ্গে এস কেন যোগ হয় বলে দিই। দেখো সিঙ্গুলার মানে কি? যে কোনো জিনিস একটা বোঝালে তাকে বলা হয় সিঙ্গুলার। প্লুরাল মানে একাধিক। ঠিক আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে? প্রথম ব্যক্তি আমি, অবশ্যই, তাহলে প্রথম ব্যক্তি ফার্স্ট পার্সন সিঙ্গুলার কে আমি। ঠিক আছে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কে তুমি। থার্ড পার্সন সিঙ্গুলার কে সে বলতে পারো, সি বলতে পারো, হি বলতে পারো, ইট বলতে পারো। যে কোনো নাম, যে কোনো ব্যক্তি, সে এ বি সি, রাম, শ্যাম, যদু, যে কোনো নাম বোঝালে সবাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। প্লুরাল মানে একাধিক। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আমি, একাধিক বলে আমরা মানে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ মানে তুমি, একাধিক বললে তোমরা, সেটাও ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার সে, এটা, এ বি সি ডি, যে কোনো নাম কোনো ব্যক্তির, তার প্লুরাল যেমন দেবে তেমন হবে। হি, সি বললে দে হতে পারে। ঠিক আছে। তারপরে দ্যাট থাকলে দোজ হতে পারে। দিস থাকলে THIS, এটা সিঙ্গুলার দিস মানে এই। THESE এটা প্লুরাল, এইগুলি, ওইগুলি। ঠিক আছে। তো কখন ভার্বের সঙ্গে এস নালে ইএস যোগ হয়? যখন এই থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এই সবগুলো সময় ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। কখন? সিম্পল প্রেজেন্ট টেন্সে। দেখো এইখানে দেখো হি ওয়েন্ট, আই হলেও ওয়েন্ট হতো, ইউ হলে ওয়েন্ট হতো, সবার ক্ষেত্রে ওয়েন্ট। এটা উইল গো সবার ক্ষেত্রেই হতো। কিন্তু প্রেজেন্ট টেন্স বা মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু হি, সি মানে এই সমস্তগুলো থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। ঠিক আছে। চলো কটা ফিলার করে নিই আমি। মেক দ্য সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স উইথ সুইটেবল ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে, ঘটছে মানে কি? যেগুলো হ্যাবিচুয়াল ঘটনা, যেগুলো নর্মালি হয়। আমি স্কুলে যাই, সূর্য পূর্ব দিকে ওঠে, সে খায়, সে গায়, সে লেখে, সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। স্ট্রাকচার কিরকম হয়? একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, একদম সিম্পল থাকে। ঠিক আছে। তো প্রথমে একটা দেখো, বাসেস ড্যাশ অন দিস রোড এভরি হাওয়ার। এভরি আওয়ার মানে প্রতি ঘন্টায় এই রোড দিয়ে বাস
যায়, তাই তো। তো যায় মানে রান, রান মানে যাচ্ছে, ঠিক আছে, যায়। দেখো, তো বাসেস মানে হচ্ছে অনেকগুলি বাস, তো অনেকগুলি বাস মানে প্লুরাল। আমি কি বলেছি, একমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে মানে এই থার্ড পার্সন সিঙ্গুলার একটাকে বোঝালে তবেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। প্লুরালে কিন্তু কোনো এস বা ইএস যোগ হবে না। শুধু বাস থাকলে এটা হতো রানস, এস যোগ হতো। যেহেতু অনেকগুলি বাস, তাহলে এটা নর্মাল রানই বসে যাবে, বাস, বাসেস, রান, ঠিক আছে। দেখো অ্যাপেলস, অনেকগুলি আপেল, তাহলে তো এখানে ভার্ব গেট, গেটই বসে যাবে। আচ্ছা, মিনা ড্যাশ অন দ্য স্টেজ, মিনা স্টেজে ডান্স করে। দেখো ডান্স বলেছে, এখানে তাহলে কি হবে, এখানে হবে ড্যান্সেস। কেন ড্যান্সেস হবে, কারণ মিনা হচ্ছে একজন ব্যক্তি। আগেই বলেছিলাম কোনো ব্যক্তি বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার, একজন ব্যক্তি বলে কি হবে, এখানে ড্যান্সেস হবে। চারেরটা, দ্য লাস্ট বাস নর্মালি ড্যাশ অ্যাট মিডনাইট, তাহলে কি হবে এটা, এটা হবে অবশ্যই লাস্ট বাস, একটা বাসকে বোঝাচ্ছে, তাই কি হবে এখানে হবে লিভস, তাই তো, এস যোগ হবে, লিভস হয়েছে। লাস্টেরটা, হি ড্যাশ ডিনার অ্যাট 8 PM, তো এখানে নট করতে বলেছে মানে আমাকে বাক্যটা নেগেটিভ করতে হবে। হি নট ডিনার তো হয় না। একটা জিনিস ভালো করে দেখে রাখো, মনে করো দেওয়া আছে, ধরো দেওয়া ছিল হি গোজ, ঠিক আছে, সে যায়, ধরো হি গোজ টু স্কুলই আমি লিখলাম, হি গোজ টু স্কুল। এটা হচ্ছে, এটা হচ্ছে মানে হ্যাঁ সূচক আছে। যদি আমাকে এটাকে নেগেটিভ করতে হয়, তাহলে আমি কি হি নট গোজ করব না, নট কখনো ডাইরেক্ট বসে না, নট কথাটা একটা ভার্বের সঙ্গে বসে, নট কথাটা একটা হেল্পিং ভার্বের সঙ্গে বসে। কি হবে, হি ডু নট, হেল্পিং ভার্ব, ডু তো একটা হেল্পিং ভার্ব, ডু নট কি না, যেহেতু গোস ছিল হবে ডাজ নট, হি ডাজ নট হবে, ঠিক আছে। হি ডাজ নট, তারপরে বসে যাবে গো, মানে ইএসটা এখানে চলে এসছে, হি ডাজ নট গো টু স্কুল। তো আমাদের চারের দাগে যেটা দিয়েছে, ধরো হি, এর পর সবসময় হ্যাজ বসে, ঠিক আছে। এটা আবার বলে দিই, এই থার্ড পার্সন সিঙ্গুলার গুলোর পাশে বসে হ্যাজ, বাকিদের পাশে বসে হ্যাভ, এদের পাশে বসে হ্যাজ, ঠিক আছে। তাহলে হি হ্যাজ ডিনার, হি হ্যাজ ডিনার কথাটা ঠিক। আমাকে নট করতে বলেছে, তাহলে হি নট হ্যাজ হবে না, কি হবে, হি ডাজ নট, হি, এটা হবে না, হি ডাজ নট, কি হবে, হ্যাভ হবে, হ্যাভ, হি ডাজ নট হ্যাভ, ঠিক আছে। এখানে কি হবে, হি ডাজ নট হ্যাভ। নট তো সবসময় একটা হেল্পিং ভার্বের সঙ্গে বসে, তো ডাজ, ডু এর সঙ্গে ডু নট, তো হি এর সঙ্গে তো ডু যাবে না, হি এর সঙ্গে ডাজ হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। চলো হয়ে গেল। তাহলে এবারে এসে টেন্সের ভাগগুলোতে। প্রথমে দেখো, প্রথমে কি আছে, প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ, দ্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি, ঠিক আছে, একে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি। তো দেখো লেখা আছে হ্যাবিচুয়াল অ্যাকশন, কি বলছে, দিস টেন্স ইজ জেনারেলি ইউজ টু ডিনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেড অ্যাকশন। তো তার জন্য মানে যে কোনো হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিসের ক্ষেত্রে হয়। তো কোন কোন শব্দ দেখলে, কোন কোন ওয়ার্ড দেখলে তোমরা বুঝতে পারবে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি কি থাকতে পারে, এই অফেন, সেলডম, ইউজুয়ালি, এইগুলো বাক্যে থাকা মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, দ্য ওল্ড লেডি গোজ ফর ওয়াক ইন দ্য মর্নিং, বৃদ্ধাটি, বয়স্ক মহিলাটি সে সকালে হাঁটতে যায়। এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, সেই জন্য এটা একটা কি টেন্স, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। দুই একটা দেখো, পার্ল ইউজুয়ালি বিলিভস এভরিবডি, পার্ল ইউজুয়ালি বিলিভস এভরিবডি। তো ইউজুয়ালি কথাটা থাকা মানে কি দেওয়া ছিল, এই যে
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর্নব অফেন, এই যে অফেন থাকা মানেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে যেগুলো নর্মালি ঘটে, যেগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন, সেগুলো সমস্তটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এ হয়ে গেল বি। দিস টেন্স ইজ অলসো ইউজ টু মেক আ স্টেটমেন্ট ইন দ্য প্রেজেন্ট শোয়িং পার্মানেন্ট নেচার অ্যান্ড অ্যাক্টিভিটি অফ দ্য সাবজেক্ট অ্যান্ড ইটারনাল প্রিন্সিপাল। কোনো ঘটনা, যে ঘটনাগুলি চিরসত্য, অলওয়েজ ট্রুথ, সেই জিনিসগুলি, সেটা আমি জানতে পারি, যে কেউ জানতে পারে, সেই জিনিসটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন ধরো বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটা যদি তোমায় জিজ্ঞাসা করা হয় যে এটা কোন টেন্স, তুমি ভাববে যে এটা তো একটা হ্যাবিচুয়াল ঘটনা, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাও ঠিক। আবার এটা একটা ইটারনাল প্রিন্সিপাল, তাই তো, তো এটা চিরসত্য ঘটনা, সেটা ওই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি তাকে ভালোভাবে চিনি, আমি তাকে চিনি, এটা একটা চিরসত্য ঘটনা, একটা আমি, এটা সবসময়ের জন্য সত্য, এটা একটা ফিক্সড নেচারে, পার্মানেন্ট নেচার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সে পড়ায়, দেখো হি টিচ লেখা আছে, এস যোগ আছে, দেখেছো কেন এস যোগ আছে? হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য। তো সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ায়, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। গরু দুধ দেয়, দেখো কাউ গিভস আছে, দেখো গিভস, কারণ কাউ হচ্ছে একটা সিঙ্গেল গরু বুঝিয়েছে, দ্য কাউ ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে সিম্পল ব্যাপারটা বুঝতে পারলে কি, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কিরকম হয়, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আমি যদি বলি, আচ্ছা একটু বলে দিই, তারপর যাচ্ছি। অ্যাডিশনাল ইউজ, আর কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ হতে পারে? হিস্টোরিক্যাল প্রেজেন্ট, তুমি কোনো গল্প লিখছো, কেউ কোনো গল্প বলছে, সেক্ষেত্রে গল্পটাকে আমরা বর্তমানের রূপ দিয়ে বলি। যেমন আমরা বলি যে যে সেই ব্যক্তির তারপরে এলো, তাকে মারলো, কি তাকে ধাওয়া করলো, এই যে করলো গেল, আমরা প্রেজেন্টের রূপে বলছি। মানে গল্পকে আমরা প্রেজেন্টের রূপে বলতে পারি, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। যেমন নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার, নেতাজি প্রবেশ করলো এবং ভারতীয় সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলো, তাই তো। তো সেটা কি তাহলে, এই যে করলো, দেখো এন্টার্স প্রবেশ করলো, অ্যাড্রেস, ঠিক আছে। তো দেখো এটা হিস্টোরিক ঘটনা, কিন্তু কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এটাকে ইউজ করতে পারি। নাও অর্জুন শুটস অ্যারোস অ্যাট ভীষ্ম, দেখেছো তো, হিস্টোরিক ঘটনাকে আমরা এই টেন্সে ইউজ করতে পারি। আর কিভাবে ইউজ করা যায়? ফিউচার অ্যারেঞ্জমেন্টে, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো, প্রধানমন্ত্রী আগামীকাল নিউ ইয়র্ক থেকে আসছেন। তো আসছেন এটা ফিউচার টেন্সে হতে পারে, আবার আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ইউজ মানে হিসাবে ইউজ করতে পারি। দ্য প্রাইম মিনিস্টার উইল অ্যারাইভ বলতে পারতাম, সেটাও সঠিক, আর এটাও সঠিক, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম এতক্ষণে, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা ধরো বলি যে আমার একটি পেন আছে, তাহলে আই হ্যাভ আ পেন, এটা একটা কি, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন তো নয়, কারণ আমার পেন আছে, এটা কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন নয়। এটা কি, এটা হচ্ছে বি পয়েন্টে পড়ছে, মানে এটা একটা পার্মানেন্ট নেচারের একটা স্টেটমেন্ট, আমার একটা পেন আছে, ঠিক আছে। তো এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো একটা সাবজেক্ট আছে আই, একটা ভার্ব আছে, আর অবজেক্ট আছে, তাই তো। যদি বলে এটাকে নেগেটিভ করো, তাহলে কি হবে, আই নট কথাটা কখনো সিঙ্গেল বসে না, ও হেল্পিং ভার্বের সঙ্গে বসে। আই ডু নট হ্যাভ এ পেন, ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে নেগেটিভ কি করে করতে হয়, ডু এর সঙ্গে নট বসালাম। যদি বলতো এটাকে কোশ্চেন করো, কোশ্চেন করতে বললে কি করতাম,
তাহলে আগে আমাকে নেগেটিভ মতন ভাবতে হতো, এই আগে ডু আসতো, ডু আই হ্যাভ এ পেন, আমার কি একটি পেন আছে, ডু আই হ্যাভ এ পেন, ঠিক আছে। সেরকমই তার একটি সাইকেল আছে, হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ এ সাইকেল, হি হ্যাজ এ সাইকেল। নেগেটিভ করলে কি হবে, হি, এর কি হি ডু নট হ্যাজ হবে না, হি ডাজ নট, কারণ ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। হি ডাজ নট, ওটা হ্যাজ রইল না, ওটা হ্যাভ হয়ে গেল, হ্যাভ এ পেন, ঠিক আছে। এই হলো সিম্পল সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। আমি যদি এই কথাটা যদি আমি নেগেটিভ করি কি হবে তাহলে, আই নো হিম ওয়েল, তাহলে কি হবে, আই ডু নট নো হিম ওয়েল, ঠিক আছে। তো এই ডু নটের পরে ভার্বের অরিজিনাল ফর্ম বসে, দেখো নো, এই যে ভার্বের অরিজিনাল ফর্ম হ্যাভ, এইগুলো বসে, ঠিক আছে। দ্য কাউ গিভস মিল্ক, নেগেটিভ করতে গেলে দ্য কাউ ডাজ নট গিভ মিল্ক, তখন এস বসবে না, কি হবে, নেগেটিভ করতে গেলে দ্য কাউ ডাজ নট গিভ, ঠিক আছে। তাহলে হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এবারে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রোগ্রেসিভ অ্যাকশন, কোনো ঘটনা চলছে প্রোগ্রেসের মধ্যে আছে, যেমন সি ইজ নট ওয়ার্কিং, সি ইজ সুইমিং, ইট ইজ রেনিং, আই এম গোয়িং, সি ইজ কামিং, এইগুলো দেখবে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা বি ভার্ব বসবে, মানে বি ভার্ব মানে কি কি, এম হতে পারে, ইজ বা আর, এই তিনটে হচ্ছে বি ভার্ব। একটা বি ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আর লাস্টে থাকবে অবজেক্ট। এটা হচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। দেখো যা এক্সাম্পল দেওয়া আছে এরকমই, দেখো দেখো ইট সাবজেক্ট হয়ে গেল, ইজ এই যে একটা বি ভার্ব হয়ে গেল, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এই যে হয়ে গেল এটাও, আর লাস্ট অবজেক্ট, এই যে অবজেক্ট। এই স্ট্রাকচারে বাক্যগুলো প্রত্যেকটা বসে আছে। তাহলে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। তো তাহলে মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আচ্ছা, তো কিছু কিছু ভার্ব যেগুলো কিন্তু আইএনজি নেয় না, নর্মালি ভার্বের সঙ্গে আইএনজি বসে না, যেমন দেখো এখানে দেওয়া আছে এই ভার্বগুলোর সঙ্গে কিন্তু আইএনজি বসে না, ঠিক আছে। এই থিঙ্কিং, আচ্ছা তো মনে হতে পারে থিঙ্কিং হতে পারে, কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে নাও। দেখো ধরো বলছে যে আমি আমি দেখছি, আই এম সিইং কিন্তু নর্মালি হবে না, ঠিক আছে। সি এর সঙ্গে আইএনজি তুমি বসাতে পারবে না। সিইং কখন হতে পারে, সিইংকে যখন আমি একটা জেনারেল হিসেবে ইউজ করবো, এটা পরে বোঝাবো। যেমন হচ্ছে থিঙ্কিং, ঠিক আছে, থিঙ্কিং একটা নাউন ফর্মে যখন ইউজ হচ্ছে তখন, নর্মালি থিঙ্কিং, নোয়িং, মিনিং, মাইন্ডিং হয় না। তো এইগুলোর সঙ্গে কিন্তু এই ভার্বগুলোর সঙ্গে নর্মাল সেন্সে ব্যতিক্রম আছে, নর্মাল সেন্সে আইএনজি যোগ হয় না, ঠিক আছে। এগুলোকে বলা হয় নন প্রোগ্রেসিভ বা স্ট্যাটিক ভার্ব। এবারে যাবো আমরা প্রেজেন্ট, তাহলে দুখানা টেন্স বুঝে গেছি। এবারে যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সংক্ষেপে বলে দিই যে কোনো ঘটনা জাস্ট কিছুক্ষণ আগে আমি করেছি, কিছুক্ষণ আগে হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কোন কোন শব্দ দেখলে তুমি বুঝতে পারবে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, এইগুলো থাকা মানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যেমন আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম, আমি জাস্ট মানে এইমাত্র সিনেমাটা দেখলাম। আমি আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট ইতিমধ্যেই হয়ে গেছে। এইগুলো থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কেমন হবে, একটা সাবজেক্ট থাকবে, তারপরে
হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে? তো ভার্বের থার্ড ফর্ম, যে কোনো ভার্বের আমরা তিনটে ফর্ম মেইনলি জানি। কি কি? একটা নর্মাল ফর্ম, মানে বলতে ধরো সি মানে দেখা, এটা হচ্ছে V1 বা নর্মাল ফর্ম, ভি এটা 1। আর V2 কোনটা? মানে পাস্ট ফর্ম, যেটা মানে স। আর V3 ফর্ম কোনটা? সিন। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কি হয়? ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। দেখো যেগুলো সিন দেওয়া আছে, দেখো। ঠিক আছে? তো এই যে এখানে হ্যাড দেওয়া আছে, দেখো, এগুলো সব হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারে সবসময় কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। ঠিক আছে? তাহলে কয়েকটা করি আমি এক্সারসাইজ। দেখো এখানে 5খানা দেওয়া আছে, এই সবকটাই কিন্তু এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে দেওয়া আছে। ঠিক আছে? তো প্রথমেরটা ভালো করে দেখো। ইন দ্য মুভি উই জাস্ট ড্যাশ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি সিন। এই সিনেমাতে আমরা কিছু এক্সট্রাঅর্ডিনারি সিন দেখলাম। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? ভালো করে দেখো, উই মানে আমরা, মানে ফার্স্ট পার্সন প্লুরাল। তো অবশ্যই ভার্বের থার্ড ফর্ম এই এস এর গল্প কিছু আসবে না, যেহেতু এটা পারফেক্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে একমাত্র ওগুলো হয়। তো কিন্তু উই এর পরে কি বসবে? আমরা জানি পারফেক্টে, একটু আগে বলেছি পারফেক্ট টেন্সে কি হয়? পারফেক্টে হয় হ্যাজ নয় হ্যাভ বসে সাবজেক্টের পরে। এখানে হ্যাজ বা হ্যাভ কি বসাবো আমি? উই এর পরে কি বসে? উই এর পরে এরপরে হ্যাভ বসে, HAVE, হ্যাভ। ঠিক আছে? যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার তাদের পাশে হ্যাজ হয়, বাকি সবার পাশে হ্যাভ হয়। যেমন যার যার পাশে ডাস বসে তাদের পাশেই হ্যাজ বসে, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে উই হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম সি, সি থেকে কি হবে? সিন হবে, উই হ্যাভ সিন। হয়ে গেল। তো এই জাস্ট কথাটা কিন্তু উই এর পাশে বসবে না, উই হ্যাভ জাস্ট সিন হবে। ঠিক আছে? উই হ্যাভ, এই জাস্ট কথাটা এখানে আসবে, উই হ্যাভ জাস্ট সিন, জাস্ট, অলরেডি, এগুলো সব হ্যাভ হ্যাজ এর পরে আসবে। দুই দাগেরটা, দিস ইজ দ্য বেস্ট বুক আই এভার, কি হবে? আই এভার রিড বলেছে। আই এর পরে কোন হ্যাজ না হ্যাভ কোনটা বসবে? অলওয়েজ আই এর পরে কি বসে? হ্যাভ বসে, আই হ্যাভ। তারপরে এভার, এভারটা কিন্তু এখানে বসবে না, এই ভারটা বসবে কোথায়? এখানে, আই হ্যাভ এভার রিড এর থার্ড ফর্ম তো রিড, রিডই হয়, বানান চেঞ্জ হয় না, উচ্চারণটা সেকেন্ডে চেঞ্জ হয়, মানে সেকেন্ড ফর্মে রিড, রেড, রিড। আচ্ছা, 3 দাগেরটা, হাউ লং ইউ ড্যাশ হিম, হাউ লং ইউ ড্যাশ হিম। তো এখানে কি হবে? ইউ এর পরে কি বসবে? অলওয়েজ ইউ এর পরে কি হয়? ইউ এর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ। তো এখানে দেখো কোশ্চেন মার্ক থাকলে ভার্ব আগে বসে, তো ইউ এখানে বসবে না কিন্তু। হাউ লং হ্যাভ ইউ, হ্যাভ ইউ, এখানে দেখো সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসছে, আই এর পরে হ্যাভ বসছে, কিন্তু এখানে আগে সাবজেক্ট পরে আগে ভার্ব হ্যাভ ইউ। কেন? যেহেতু লাস্টে জিজ্ঞাসার জন্য কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে হ্যাভ ইউ, নো এর থার্ড ফর্ম কি? নোন, নো নিউ নোন, তাই তো? নো ফার্স্ট ফর্ম, নিউ সেকেন্ড ফর্ম, নোন থার্ড ফর্ম। 4 দাগেরটা, দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ দ্য ড্রাইভার ড্যাশ অন স্ট্রাইক লেটলি। তাহলে কি হবে? তাহলে এখানে ড্রাইভার্স, অনেকগুলো ড্রাইভার, তাহলে এখানে নিশ্চয়ই হ্যাভ হবে। ঠিক আছে? আর এরকম কোনো সাবজেক্ট নেই যে আমাকে সামনে আনতে হবে, এখানে জাস্ট ওটা সামনে নিয়ে এসেছি, এভারটা সামনে নিয়ে এসেছি, এখানে কিছু লাগবে না, হ্যাভ বসে গেছে। তো গো এর থার্ড ফর্ম কি? গো এর থার্ড ফর্ম গন, গো ফার্স্ট পাস্ট মানে প্রথম ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে বা পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট, আর থার্ড ফর্ম হচ্ছে কি? গন। ঠিক আছে?
তাহলে প্রেজেন্ট ফর্ম হলে গো, পাস্টে ওয়েন্ট, আর পারফেক্টে বা থার্ড ফর্ম গন। লাস্টেরটা করে দিই, বিনয় ড্যাশ দ্য পাঞ্চার টায়ার অফ হিজ কার ইয়েট। তাহলে এটা কি হবে? এটা হবে বিনয়, ভালো করে দেখো ইয়েট কথাটা কোথায় বসে, এখানে কি এক্সাম্পল দেওয়া আছে? ইয়েট ইয়েট দেখো এখানে দেওয়া আছে, ভালো করে দেখো। ইয়েট, সোফার, টিল, এইগুলো হচ্ছে নেগেটিভ সেন্সে ইউজ হয়, নেগেটিভ, ঠিক আছে? তার মানে কি বিনয় পাঞ্চার টায়ারটা এখনো মেন্ড মানে রিপেয়ার করা মানে সারায়নি। বিনয় মেন মানে নর্মালি সারানো, রিপেয়ার করা, আগের জায়গায় ফিরিয়ে আনা, কিন্তু ইয়েট কথাটা আছে মানে নেগেটিভ সেন্স আনতে হবে আমাকে। বিনয় এখনো পাঞ্চার টায়ারটা সারায়নি, তাহলে কি হবে এখানে? বিনয় যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, একটা ব্যক্তি, তখন এর পাশে হ্যাজ হবে, বিনয় হ্যাজ, ঠিক আছে? তো যেহেতু নেগেটিভ সেন্স আমাকে আনতে হচ্ছে, তাহলে হ্যাজ নট হবে, ঠিক আছে? এবার একটা কথা বলে দিই, হ্যাজ এর সঙ্গে নট যায়, ঠিক আছে? এই পারফেক্ট টেন্সে আমাকে নেগেটিভ করতে গেলে কিন্তু আমাকে ডু আনতে হবে না। আই হ্যাজ, আই হ্যাভ, হি হ্যাজ, এদেরকে নেগেটিভ করতে গেলে কিন্তু আমাকে ডু আনতে হবে। আই ডু নট হ্যাভ, একে নেগেটিভ করতে গেলে কিন্তু আমাকে ডু আনতে হবে, মানে আই ডাজ নট। হি এর সঙ্গে যেহেতু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সরি হি ডাজ নট, হি ডাজ নট। কিন্তু পারফেক্টের ক্ষেত্রে কিন্তু আমাকে ডাইরেক্ট নটটা আমি হ্যাভ হ্যাজ এর সঙ্গে ইউজ করতে পারি, পারফেক্ট টেন্স যেহেতু, ঠিক আছে? তাহলে বিনয় হ্যাজ নট মেন্ড, মেন্ডে থার্ড ফর্ম মেন্ডেড, ইডি যোগ হবে, MEND ইডি। বিনয় হ্যাজ নট মেন্ডেড দ্য পাঞ্চার টায়ার অন হিজ অফিস কার ইয়েট। ক্লিয়ার? তাহলে আজ তাহলে এটুকুই থাক। আমি কি কি শিখলাম একটু সংক্ষেপে বলে দিই। আমি শিখলাম টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেক টেন্সে 4টে পার্ট। কি কি? প্রথমে সিম্পল বা ইনডিফিনাইট, মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। 2 নম্বরটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নম্বরটা কি? প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বরটা আজকে হলো না, নেক্সট ক্লাসে আমরা করব, যেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা 3 রকমের শিখলাম, ঠিক আছে? আমরা স্ট্রাকচারটা আবার বলে দিই। সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট বসে, একটা ভার্ব বসে, একটা অবজেক্ট বসে। কন্টিনিউয়াসে সাবজেক্ট বসে, একটা ভার্ব বসে, ভার্ব বসে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেই ভার্বটা বসে, আর অবজেক্ট বসে। আর লাস্ট শিখলাম পারফেক্টে সাবজেক্ট বসে, হ্যাজ বা হ্যাভ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, আর অবজেক্ট বসবে। এই 3টে শিখলাম, আর ছোটখাটো কয়েকটা চেঞ্জেস শিখেছি, ঠিক আছে? তো আজকে এটুকুই থাক, আবার নেক্সট দিন আমরা এর পার্ট 2 নিয়ে আসবো।